হ্যালো প্রাণবন্ধুগণ, once again welcome back to my another video। আজকে আমাদের সাফারির সুন্নাত খাতনা ডে 2। ঘুম থেকে উঠেই আমরা দেখি সব কিছুর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করছে, সব কিছুর প্রস্তুতি চলছে, যে যার কাজে লেগে পড়েছে, যে যার মতো দায়িত্ব পালন করছে। এত বড় অনুষ্ঠান তো আর একা একা হ্যান্ডেল করা যায় না যদি সবার একসাথে হেল্প না থাকে। তো সেটাই হচ্ছিল। প্রথমে আমরা বাগানে চলে যাই। বাগানে যেয়ে আমি দেখতে পাই যে আজকের অনুষ্ঠানের রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে। যেহেতু আজকে সবাই দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলে সময় মতো হয়তো রান্না শেষ হবে। তাই এখানে বিশাল আকারে রান্না বান্নার তোড়জোড় চলছে। বড় বড় হাঁড়িতে বাবুচিরা রান্না বসিয়ে দিয়েছে। এইখানে বাটাবাটি চলছে, ওইখানে রান্না হচ্ছে, আর বাচ্চাগুলো এই সব বিষয়গুলো খুব ভালোভাবে এনজয় করছে। গ্রামের বাড়ির যে কোনো অনুষ্ঠানের এটাই আসল মজা, যে সবাই একসাথে মিলে আনন্দ করতে পারে। অনুষ্ঠান বাড়ির যে কোনো কাজে অংশগ্রহণ করতেও অনেক মজা লাগে, কারণ ছোট বড় সবাই পার্টিসিপেট করে, অনেক মজা করে। তখন আর কাজকে কাজ মনে হয় না, মনে হয় যে আমরা সবাই মিলে মজা করছি, এনজয় করছি। ওই যে বলে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এটার একটা বাস্তব এক্সাম্পল আমরা ফিল করতে পারি যখন আমরা এরকম কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করি। দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়, দুপুর হয়ে যায়, সবার খাওয়া দাওয়া শেষ। আমরা অনেক লেটে নিচে আসি, কারণ আমাদের রেডি হইতে বা রেডি করে দিতে এইসব কাজ করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লাস্ট ব্যাচ। বাড়ির লোকজন খাওয়া দাওয়া করছে, তার আগে আত্মীয় স্বজন যারা আসার খাওয়া দাওয়া করার সব এসে চলে গিয়েছে। আমরা এতটাই লেটে নিচে নেমেছিলাম। আর তারপর আমি চলে যাই এই সুন্দর একটা গেটের ভিডিও করতে, কারণ গেটটা অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। গেটটাতে একটা বিয়েবাড়ি ফিল পাওয়া যায়, যে মনে হচ্ছে যে এখানে হয়তো আসলেই কারোর বিয়ে হচ্ছে, এত সুন্দরভাবে গেট সাজানো হয়েছিল। তারপর আমরা ভেতরে চলে আসি, এখানে সবাই র্যাপ করছে সব কিছুর, যে আচ্ছা ঠিক আছে কাজ হয়ে গিয়েছে, এখন আমরা ফ্রি হইতে পারি। আর বাচ্চাগুলো অনেক অনেক দুষ্টু ছিল, ওরা অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে, যে যার মাকে প্রচুর জ্বালিয়েছে। এই বিচ্চুগুলা যে কি বিচ্চু সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। এতগুলো বাচ্চা যখন একসাথে হয় তখন আনকন্ট্রোলেবল হয়ে যায় ওরা। সো তারপরে আমরা বসে পারি খাওয়ার জন্য। অ্যাজ আই সেড যে আমরা অনেক লেট ছিলাম, আমরা লাস্ট যারা হয়তো খাওয়া দাওয়া করেছে একদম শেষে, বাট আমরা বিষয়টা এনজয় করেছি। আমরা তো মজা করতে গিয়েছিলাম, এটা তো কোনো প্রতিযোগিতা ছিল না যে আমাদেরকে আগে আগে খেতে হবে। আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা অনেক মজা করেছি, খাবারগুলো অনেক মজা ছিল। সুন্দরভাবে অনুষ্ঠানের মানুষজন খাওয়া দাওয়া করেছে, এটাই সব থেকে বড় কথা, কারণ আমরা তো বাড়ির লোক, আমরা তো পরেও খেতে পারবো। সো সেটা নিয়েই আমরা সবাই বাড়ির লোক বসে পড়েছিলাম খাওয়ার জন্য। দিস ইজ মি, লাইক আমরা রেডি হতেই অনেক টাইম লাগিয়েছি, যদিও আমরা তেমন একটা গাল খাইনি, কারণ আজকে আমাদের কাজ তেমন একটা ছিল না। সো আমরা রেডি হতে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি, এবং তার জন্য আমাদের কেউ বকাবকি করেনি। ভাই বোন সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি। আমার যত কাজিন ছিল যারা ওখানে উপস্থিত ছিল সবার সাথে আমরা খেতে বসেছি। আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে মজা করেছি, অনেক অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি। দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট অন্য যে কোনো কিছুর থেকে। সবাই মিলে একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে বাড়ির এই অনুষ্ঠানগুলো আসলে কখনোই মিস করা উচিত না, কারণ পরে কবে কোথায় কখন সবাই আবার একসাথে হব, সময়ের প্রয়োজনে ব্যস্ততায় অনেকেই আসতে পারেনি। এমন সময় আমাদের জীবনেও কখনো না কখনো আসবে, আমরাও ব্যস্ত হয়ে যাব কর্মজীবন নিয়ে, নিজের জীবন নিয়ে, তখন আমরাও এইসব সুন্দর মুহূর্ত হয়তো চাইলেও অ্যাটেন্ড করতে পারবো না। তাই যতটা সম্ভব এইসব মুহূর্তগুলোকে এনজয় করা উচিত, আর তাই করতেই আমি গিয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, আই ডিডন্ট রিগ্রেট। এত বড় অনুষ্ঠানের চিন্তা যখন সবার মাথা থেকে নেমে যায়, বাড়ির ছোট বড় সবাই মিলে একটা খেলার আয়োজন করে এবং সবাই সেখানে পার্টিসিপেট করে। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আমার 2 নানি ছিল, আমার আম্মু ছিল, বাচ্চারা ছিল, সবাই পার্টিসিপেট করেছে। এভরিওয়ান হ্যাড ফান। এন্ড নাও টাইম ফর দ্য স্যাডেস্ট গুড বাই। যাইও না, থাকবো, ওই যে থাকতে দিচ্ছে না। তুমি বলো, তুমি বলো। এই মামি আপনি বলবেন? ওরা সবাই বলছে থাকো না, আমি আপনার কাছে শুনছি, আপনি বলবেন? হ্যাঁ থাকো না মামা। ওকে
দেখো সবাই। শোনো, আবার আসতে হবে তো, আবার আমরা ঈদে দেখা করব, ঠিক আছে? আর 1 মাস পরে ঈদ, তারপর আবার আসবো। হ্যাঁ শোনো না, চলো চলো চলো, দেখো সবাই চলে যাচ্ছে, প্যান্ডেল খুলে ফেলছে, অনুষ্ঠান শেষ। স্কুলে তো কাজে না সাফি, তুমিও তো একটু পরে চলে যাবা। বাবা বাবা কাজে না, জোরে ভলিউম বাড়াই দিস। বাই গাইস, কাজে না সাফির, কাজে না সাফির, আরে আল্লাহ। মামা গাড়ি নিয়ে তাড়াতাড়ি খুশি আসেন।